হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন টাইম হয়েছে 7টা 11। তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো বিয়ে বাড়িতে। তো চলো একবারে রেডি হয়ে আসছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। এদিকে অঙ্কিতা দেখো ড্রেস করছে, তো দুজন ড্রেস করে একবারে চলে আসছি। তো স্কিপ না করে সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা ভিডিওটি। তো ফাইনালি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো সাজগোজ তেমন কিছুই না, শুধু একটু লিপস্টিক আর কানের দুল। তো একদম রেডি হয়ে গেছে, এদিকে আমি, এদিকে অঙ্কিতা। তো চলো এখন যাওয়া যাক বিয়ে বাড়িতে। তো এসে আবার অঙ্কিতাকে পড়তে হবে, কালকে পরীক্ষা আছে, কালকে বাংলা পরীক্ষা। তো তার জন্য খাওয়া দাওয়া করেই চলে আসবো, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। চোখ রাখো, দেখো অঙ্কিতা দেখো দাঁড়ি। ফাইনালি চলে গেলাম বিয়ে বাড়িতে। তো দেখতে পাচ্ছ এদিকে গিয়েই দেখি যে ফার্স্ট ব্যাচ খেতে বসিয়ে দিয়েছে। তো আমরা গিয়ে বউকে প্রথম দান দিলাম, দিয়ে দেখতে পাচ্ছ চলে এসেছি ফুচকার এখানটায়। তো ফুচকার এখানে দেখো কত লাইন। তো প্রচুর প্রচুর মানুষের নিমন্ত্রণ, আর পুরো রাস্তা জুড়ে মানুষ দাঁড়িয়ে আছে। এদিকে এক ব্যাচ তো বসে গেছে, তাছাড়াও ওদের বাড়ির ভিতরে মানে পা দেওয়ার জায়গা নেই। আমি ক্যামেরা করব, ভিডিও করতে পারছি না, এত মানে চারিদিকে মানে মানুষ চারি সাইডে। তো যাই হোক, ফুচকা খেলাম লাইন ঠেলে, বেশি খাইনি, মানে মা মেয়ে এরকম গড়ে 6টা মতন খেয়েছি, আমি 3টে ও 3টে। তারপরে এই যে চলে আসলাম বউ দেখতে। তো বউ দেখলাম, তারপরে আমার দেখা হয়ে গেল বোনের সঙ্গে গল্প করছিলাম দুজন, অনেক দিন পরে দেখা হলো। তো বোনের মাসি শাশুড়ির ছেলের বিয়ে হচ্ছে। তো তারপরে আমরা সবাই 3জন দেখো বউর পাশে চলে গেলাম, ছবি উঠলাম, একটু ভিডিও করলাম। আর মানে বউকে আমি না চিনি, আমরা এক কলেজে পড়তাম, আমার পরের ব্যাচ। তো গল্প করছিলাম, ওর সঙ্গে একটু কথাবার্তা বললাম, বলে এই যে আমরা এবার চলে গেলাম এই খাবার টেবিলে। তো ওই সেকেন্ড ব্যাচ বসছে, আর যেহেতু আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাব, অঙ্কিতার কালকে সকালে বাংলা পরীক্ষা। তো তাও 8:30, আর 8:30টার বেশি হয়ে গেছে এই সেকেন্ড ব্যাচ এই বসতে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া কী কী দিচ্ছে চলো দেখা যাক। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এখন টাইম হয়েছে 9টা 41। তো তো কি বলবো, বরকে দেখাতে পারলাম না, গেলাম গিয়ে দানটা দিলাম। তো কত সময় দাঁড়িয়ে আছি দান দেওয়ার জন্য। তো আমরা যখন গেছি তখন ফার্স্ট ব্যাচ বসে গেছে। তো বউ বর মানে বউ ভাত দিচ্ছিল, ঘি ভাত। তো তারপরে দান দিলাম, দিয়ে একটু ফুচকা খেলাম, ঘুরলাম। আমার মাসির মেয়ের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে গল্প করছিলাম অনেক সময়। তো তাদের সঙ্গে একটু গল্প করলাম, করে খাওয়া দাওয়া করলাম দ্বিতীয় ব্যাচে, খেয়ে দিয়ে এই আসলাম। এখন বাজে 9টা 42। তো অঙ্কিতাকে একটু রিভাইজ করাবো, করে ঘুমিয়ে পড়বো। তো তেমন কিছু দেখাতে পারলাম না, আর বিশেষ করে বরকে দেখাতে পারলাম না। তো বর কোথায় আমি খুঁজে পাইনি। তো বুঝতেই পারছো মানে বৌভাত মানে ছেলের বাড়িতে প্রচুর চাপ, মানে তার জন্য সে বর কোথায় আমি খুঁজতে পাইনি। তো যাই হোক, বরকে অন্য কোনো একদিন দেখিয়ে দেব। তো আর যাকে বিয়ে করেছে, তো আমরা এক কলেজেই পড়তাম, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, ওরা ফার্স্ট ইয়ারে পড়ে, সেই সূত্রে ওকে আমি চিনি। ঠান্ডা লাগছিল বাড়ির থেকে যেতে, আর ওখানে গিয়ে মানে ঠান্ডাই লাগছে না, গরম, মানে এত মানুষ, বুঝতেই পারছো। তো যাই হোক খুব ভালো লাগলো। আর বাড়িও চলে আসলাম, এখন অঙ্কিতাকে একটু রিভাইজ করাবো, করে ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট সবাইকে। তো কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।